হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা ইতিমধ্যেই লাভ ক্ষতি নিয়ে 3টি ক্লাস তোমাদের করিয়েছি। যারা যারা আমাদের নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা গিয়ে মানে লাভ ক্ষতির আগে যে ক্লাস 3টি সেগুলো দেখে নিও, এবং এই ক্লাসটিও তোমরা পুরোটা দেখো, কারণ আমি প্রত্যেকটাই অঙ্ক আলাদা আলাদা প্যাটার্নে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের বুঝতে আশা করি সুবিধাই হবে। আর যারা আমাদের চ্যানেলটাতে মানে আজকে নতুন এসছো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা এর আগেও কয়েকটা ক্লাস করিয়েছিলাম শতকরার ওপরে, অনুপাত সমানুপাতের ওপরে, এবং গসাগু লসাগুর ওপরে। তোমরা সেই ক্লাসগুলিও দেখে নিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। তো লাভ ক্ষতি নিয়ে দেখো, প্রথম অঙ্ক আমাদের এটা আছে যে একটি ছাতার বাজার মূল্য ৮০ টাকা, কিন্তু ৬৮ টাকা ছাতাটি বিক্রয় করা হয়েছে, তো ছাড়ের হার কত? তো আমাদের অনেক সময় আমরা সেল পাই না, যে ৫০০ টাকার জামা ৩০০ বা ৩৫০ টাকায় আমরা পেয়ে যাচ্ছি। তো ছাড় কতটা দিচ্ছে ওই জিনিসটা, ছাড় কত টাকা দিচ্ছে নয়, ছাড়ের পার্সেন্টেজটা কত আমাদের এখানে বের করতে হবে, যেহেতু ছাড়ের হারটা কত আমাদের জানতে চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লিখলাম বাজার মূল্য সমান হচ্ছে ৮০ টাকা। আচ্ছা, এবারে বলে দিয়েছি কি বিক্রি করা হয়েছে কততে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 68 টাকা। ছাড় কত টাকা পাচ্ছি আমরা, 68, এই সরি ৮০ মাইনাস ৬৮, ৮০ মাইনাস ৬৮ টাকা সমান কত হয়ে যাচ্ছে, ১২ টাকা, তাই না? এইবারে দেখো ছাড়ের হার কি করে পাবো, ছাড়ের হার ইকুয়ালস টু কত, ছাড় ডিভাইডেড বাই বাজার মূল্য ইন্টু 100, ইন্টু হয়ে যাবে 100। এইটা কিন্তু আমাদের হয়ে গেল সূত্র, এইটা কিন্তু আমাদের হয়ে গেল মেন সূত্র। বোঝা গেল? এই সূত্রটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো সুতরাং দেখো, আমরা যদি অঙ্কটা এই প্রসেসে করি, যে অতএব ছাড়ের হার ইকুয়ালস টু কত হবে, ছাড় কত পেয়েছি ১২ টাকা, বাজার মূল্য কত, বাজার মূল্য এই দেখো বাজার মূল্য হয়েছে আমাদের ৮০ গুণিত ১০০ করে দাও। যদি এটা আমরা কাটাকুটি করি, এই শূন্য কাটলাম, ৪ ২ ৮, ৪ ৩ ১২, ৩ ২ ৫ ১০, সমান হয়ে যাচ্ছে 15%। তো বোঝা গেল এটা আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল 15%। এইভাবে কিন্তু তোমরা ছাড়ের পার্সেন্টেজ খুব ইজিলি বের করতে পারবে। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। মানে 20% লাভে উনি বিক্রয় করছেন, কিন্তু তার সাথে কিন্তু 25%-এ উনি মানে কম দিচ্ছে জিনিসটাতে। তো ওই ব্যক্তির মোট শতকরা লাভ কত? তারপরে এই ধরনের অঙ্ক থাকলে আমরা দুটো পদ্ধতিই তোমাদের দেখিয়ে দিচ্ছি, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। তোমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতিতেই অঙ্কটা করতে পারবে। তো চলো প্রথমেই আমি একটা দাগ নিই। দেখো পদ্ধতি 1টা এইভাবে করবে, যে ধরি দ্রব্যটি মোট পরিমাণ 1 কেজি। আচ্ছা, এবারে দ্রব্যটির মূল্য যদি আমি করি, ক্রয় মূল্যই করি, সমান হচ্ছে ১০০ টাকা। যদি আমরা ধরলাম যে 1 কেজির দাম, ক্রয় মূল্যটা ১০০ টাকা, বিক্রয় করেছে যেটা সেটা পরে বের করব। এবারে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, ১০০ প্লাস ১০০ ইন্টু 20 বাই ১০০, এই ১০০ ১০০ কেটে গেল, ১০০ প্লাস 20 সমান 20, ১২০ টাকা। বোঝা গেল? এইবারে আমাদের বলেছে ওজনে 25% কম দেয়, তার মানে কি 25% ওজন
কম দিলে উনি 1 কেজির পরিবর্তে জিনিসটি দেন 1 কেজি বিয়োগ 0.25 মানে 25/100। তো 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গুণিত এই বিয়োগ কম দেন তো, বিয়োগ 1000 গুণিত 25/100। 25 4 এ 100, 4 2 10, এই 4 2 8, 2 4 5 20, 250, মানে এটা হয়ে গেল 750 গ্রাম। মানে কত দেন? 0.75 কেজি। 0.75 কেজি আমরা পেয়ে গেলাম, আবার কেজিতেই চলে এলাম। এবারে দেখো, অতএব 0.75 কেজি জিনিসের ক্রয় মূল্য কত হবে? 0.75 গুণিত 0.75, দাঁড়াও 1 সেকেন্ড, 0.75 ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে? 7500 টাকা। এবারে এখানে দশমিক ফেলে দাও, মানে হয়ে যাচ্ছে 75 টাকা। 0.7 মানে 75 টাকাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইবারে আমাদের দেখো কি বলেছে, অতএব লাভ কত হচ্ছে? এটা হয়ে গেল আমাদের 75 কেজি ক্রয় মূল্য, এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। অতএব লাভ সমান হয়ে যাচ্ছে 120 বিয়োগ 75 সমান কত? 45 টাকা। অতএব লাভের হার কি করে পাবো? লাভের হার সমান কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100 সমান কত? লাভ মানে হয়ে যাচ্ছে 45/75 হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য, গুণিত 100 করে দাও। 15 5 9 45, 5 15 75, 3 3 9, 3 5 15, 5 20 100 সমান হয়ে যাচ্ছে 60, মানে 60%। লাভের হার কত? 60%। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করে আসতে পারবে। এইবারে চলো আমাদের দেখে নিই পদ্ধতি 2। পদ্ধতি 2টা কি? আমরা সূত্র দিয়ে করব, যে যদি কোনো ব্যবসায়ী x% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে ওই দ্রব্যটি ওজনেও y% কম দেয়, তখন ওই ব্যক্তির লাভের হার ইকুয়ালস টু কত হবে? x প্লাস y বাই 100 মাইনাস y ইন্টু 100%। এইটা হয়ে গেল কিন্তু আমাদের মেন সূত্র। এইবার এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু তোমরা এই অঙ্কটা করবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এই অঙ্কটা আমরা কিভাবে করব। ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত? x এর ভ্যালু, এটা আমাদের x, এটা আমাদের y, সমান কত? x মানে 20 প্লাস 25 ডিভাইডেড বাই 100 মাইনাস 25 ইন্টু 100 ইন্টু 100। একটু সাইড থেকে লিখি আমি, এটা বুঝতে অসুবিধা হবে তোমাদের। এটা হয়ে যাচ্ছে 20 প্লাস 25, আর এটা হয়ে যাচ্ছে 100 বিয়োগ 25।
সমান হয়ে যাচ্ছে কত, 45 গুণিত 100 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 75। 15 3 45, 15 5 75, 5 20 100 সমান হয়ে গেল 60, তাই না? অতএব এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 3টে লাইনেই কিন্তু আমরা বের করতে পারলাম, জাস্ট কাটাকুটি করব, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো আশা করি দুটো পদ্ধতি তোমাদের ভালো লাগলো। চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে অঙ্কটাতে কি বলেছে, যে একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতের জন্য আরো 200 টাকা বেশি ব্যয় করেন, মানে 200 টাকা ব্যয় করেন। 1200 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, সেটা খারাপ হয়েছে হয়তো, তো সেটাকে খারাপটা সারাই করে উনি আবার বিক্রি করেছেন কত টাকায়, দেখো 1680 টাকায় উনি আবার বিক্রি করেছেন। তো তার কত টাকা লাভ বা ক্ষতি হলো, মানে কত লাভ বা ক্ষতি হলো। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা এইভাবেই করবে। দেখো যে জিনিসটি মানে কম্পিউটারটির ক্রয় মূল্য কত বলেছে, কম্পিউটারটির ক্রয় মূল্য কত বলেছে, 1200 টাকা। এবারে কি, আরো খরচ কত হয়েছে, আরো খরচ হয়েছে, সারাই করতে করি এটা, সারাই করতে খরচ হয়েছে মেরামত করতে খরচ 200 টাকা। এইবারে আমাদের দেখো কি বলেছে, অতএব এখন বর্তমান জিনিসটার ক্রয় মূল্য কত হয়ে গেল, মানে জিনিসটার ক্রয় মূল্য কত হয়ে গেল, ধরো জিনিসটির ক্রয় মূল্য কত হয়ে গেল, 1200 টাকার সাথে কিন্তু আমরা 200 টাকাটাকে যোগ করে দিলাম, সমান কত হয়ে গেল, 1400 টাকা, তাই না? এইবারে কি বলেছে দেখো আমাদের, জিনিসটির বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য সমান 1680 টাকা। অতএব ওই মানে কম্পিউটারটিতে লাভ কত হচ্ছে, লাভ, দেখ আমরা বিক্রয় মূল্য তো বেশি আছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হচ্ছে, তার মানে লাভ কত করবো আমরা, লাভ হয়ে যাবে আমাদের 1680 বিয়োগ 1400 সমান কত হয়ে যাচ্ছে, 280 টাকা। এবারে আমাদের শতকরা যেহেতু বলেনি, আমরা কিন্তু লাভ বা ক্ষতি যেহেতু বলেছে 280 টাকা আমরা লাভ বা ক্ষতি পেয়ে গেলাম। যদি আমাদের বলতো যে শতকরা কত লাভ বা ক্ষতি, সেক্ষেত্রে আমরা কি করব, শতকরা লাভ ইকুয়ালস টু হবে কত, 280 ডিভাইডেড বাই হয়ে যাবে 1400, কারণ আমরা ক্রয় মূল্য করি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, একটু আগেই আমরা দেখলাম শতকরা লাভের ফর্মুলাটা। তাহলে কত হচ্ছে, 14 2 28, 14 2 28, 14 10, এটা 100 হয়ে গেল, এই 100 100 কেটে দাও, 20%। যদি তোমাদের এটা পরীক্ষাতে থাকে যে শতকরা লাভ কত, তাহলে কিন্তু তোমরা এইভাবেই করবে, বুঝতে পারলে? আর যদি শুধু থাকে যে লাভ বা ক্ষতি কত, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম উত্তর। তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, 10টি কমলা লেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 দামে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তো মানে 10টি কমলা লেবু কিনেছে 8 টাকায়, আবার প্রত্যেকটির দাম বলে দিয়েছে আমাদের এখানে। তো দেখো আমাদের কি বলেছে, 10টি কমলা লেবুর ক্রয় মূল্য কত, 8 টাকা। এবারে প্রতিটির দাম, একটি কমলা লেবুর বিক্রয় মূল্য কত বলেছে, এই যে 1.25 টাকা। তাহলে 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে, এটাকে 10 দিয়ে আমরা গুণ করব জাস্ট, সমান কত হয়ে যাচ্ছে, 12.5 টাকা। বোঝা গেল?
এইবারে দেখো এটা হয়ে গেল আমাদের 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য, আর এটি হয়ে গেল আমাদের 10টি লেবুর কমলা লেবুর ক্রয় মূল্য। তাহলে 8 টাকা ক্রয় মূল্য, আবার 12.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে মানে আমাদের কি হচ্ছে, লাভই হচ্ছে। লাভ কত হচ্ছে, লাভ হয়ে যাচ্ছে 12.5 বিয়োগ 8 সমান কত, 3.12 থেকে যদি আমরা 8.5 বিয়োগ করি, তার মানে কত হচ্ছে দেখো, এখানে শূন্য করো, মানে 5 হবে, 9, 10, 11, 12, 3.5, 3.5 টাকা। এইবার আমাদের কি বলেছে, শতকরা লাভ। তোমার শতকরা লাভ কত হবে, অতএব শতকরা লাভ সমান 3.5 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 8 গুণিত হয়ে যাবে 100 সমান কত হয়ে যাবে, এখানে যদি আমরা একটা দশমিক তুলে দিই, নিচে একটা 10 হয়ে গেল, এই শূন্য কেটে গেল, আর 2, 4, 2, 8, 4, 5, 10 সমান হয়ে গেল কত, সমান হয়ে গেল 35, আর 5, 5, 5, 25, 5 হাতে 2, 5, 3, 15, 16, 17 বাই 2 সমান 8, 2, 16, 15, 8, 2, 7, 14, 15, 1/2%, 2, 7, 14, আর 1, 2, 8, 16, 17, 175, ঠিকই আছে, 27.12%, এটা আমাদের দাম বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। চলো এরপর নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে আমাদের, যে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিন্তু দুভাবেই করতে পারি অঙ্কটাকে। আমি পদ্ধতি 1 এবং 2 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ হবে সেইভাবেই তোমরা করবে। এই দেখো এবারে প্রথমে পদ্ধতি 1 আমরা করি, যে ধরি দ্রব্যটির পরিমাণ 1 কেজি এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত, 100 টাকা। হলো, এবারে অতএব আমরা কি বের করব, যে 6% ক্ষতিতে জিনিসটি বিক্রি করা হয়েছে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 100 টাকা বিয়োগ 6 টাকা, 6% ক্ষতিতে তো হয়েছে, তার মানে বিক্রয় মূল্য কত, আমরা বিক্রয় মূল্যের ফর্মুলা জানি কি, যদি ক্ষতি হয় তার মানে কি বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, সেটা আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য, সমান কত হয়ে যাচ্ছে আমাদের 94 টাকা। এইবারে দেখো জিনিসটি পরিমাণে দেয় 900 গ্রাম, অতএব 900 গ্রামের ক্রয় মূল্য কত হবে, 900 গ্রাম মানে হয়ে যাচ্ছে কত, 0.9 কেজি, 0.9 কেজি মানে এখানে যদি আমরা করি 0.9 ইন্টু 100 সমান কত হয়ে যাচ্ছে, 90 টাকা। এটা হয়ে গেল দেখো আমাদের 900 গ্রামের ক্রয় মূল্য, 900 গ্রামের ক্রয় মূল্য 90 টাকা, আর 900 গ্রামের বিক্রয় মূল্য কিন্তু আমাদের 94 টাকাই, কারণ দামটা তো কমায়নি, দামটা তো উনি 1 কেজি দামে বিক্রি করছেন, সুতরাং কিন্তু অতএব 900 গ্রামের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যও কিন্তু হচ্ছে আমাদের 94 টাকা। অতএব লাভ, লাভ কত হচ্ছে আমাদের, 94 থেকে আমরা 90 বিয়োগ করে দেব, সমান হয়ে যাচ্ছে কত, 4 টাকা।
অতএব লাভের হার আমাদের বের করতে বলেছে, যেহেতু লাভের হার কত হবে, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান হয়ে যাচ্ছে কত, লাভ হচ্ছে 4 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ইন্টু, ও সরি, এটা ক্রয় মূল্য 100 কেন হবে, ক্রয় মূল্য তো এখানে 90, কারণ আমাদের 90 টাকা তো আমাদের 900 গ্রামের ক্রয় মূল্য না, বা ইন্টু 100 হয়ে যাবে। এই টাকা যদি আমরা কাটাকুটি করি, এই শূন্য শূন্য কাটলো, সমান হয়ে গেল 40/9 সমান 40/9% সমান কত হয়ে যাচ্ছে দেখো, 4.4/9%। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, 4.4/9%। এইবার আমরা দেখে নেব পদ্ধতি 2, যেটা সূত্রটা হচ্ছে এরকম, যে যদি তোমরা সূত্রটা লিখে নাও আগে, তোমরাও নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে মানে প্র্যাকটিস করতে। সূত্রটা হচ্ছে এরকম, যে যদি কোনো ব্যবসায়ী 6% মানে x% ক্ষতি করি আমি এখানে, কোনো দ্রব্য বিক্রি করেন এবং ওজনে y কেজির পরিবর্তে z কেজি দেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির শতকরা লাভের হার ক্ষতির হার, লাভের বা ক্ষতির হার কেন করলাম, যদি অ্যান্সার পজিটিভ বেরোয় তাহলে আমাদের লাভ হবে, যদি আমাদের অ্যান্সার নেগেটিভ বেরোয় তাহলে আমাদের ক্ষতি হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সমান কি করব আমরা, 100 মাইনাস এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু জেড বাই ওয়াই মাইনাস হয়ে যাবে 100%, এটা কিন্তু আমরা পার্সেন্টেজ করব। অতএব আমরা এই অঙ্কটাকে যদি আমরা, এটা আমাদের হয়ে গেল মেন সূত্র। এবার এই মেন সূত্রটাকে আমরা অঙ্ক, মানে এই অঙ্কটাতে প্রয়োগ করে দেখব আমাদের কত হচ্ছে। 100, এটা আমাদের দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের 1 কিলোগ্রামটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের জেড, মাইনাস যদি করি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 6, গুণিত এটা যদি আমরা করি 1000, মানে যেহেতু 1 বলেছে 1000/900 করলাম, বিয়োগ 100 সমান কত হয়ে যাচ্ছে, 94 ইন্টু 1000/900 মাইনাস 100 যদি আমরা করি, এই টাকা এই শূন্য কাটলো, এটা 10 থাকবে, এই শূন্যটা থাকবে, তো এই শূন্য কেটে গেল, 94 মানে 940 বিয়োগ 100, 940/9 বিয়োগ 100 যদি আমরা করি, মানে এটা হয়ে যাবে, বিয়োগটা 900 হয়ে যাবে, বিয়োগ 900/9 হয়ে যাবে, সমান কত হয়ে যাচ্ছে, 40/9। এটাই আমাদের পার্সেন্টেজে বেরিয়ে গেছে, এই যে 9, 4.4/9%। বোঝা গেল? এখানে আর জায়গা নেই, এনাফ স্পেস নেই বলে আমি তোমাদের জন্য দেখাতে পারলাম না। এটার ভ্যালু কত আমাদের হয়ে গেল, সমান 4.4/9, 4.4/9%। বোঝা গেল? তো এইভাবে তোমরা কিন্তু এই সূত্রটা মাথায় রেখে কিন্তু অঙ্কটা করতেই পারো। আহ, তো থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা চেষ্টা করব পরবর্তী সময়েও তোমাদের জন্য এই ধরনের আরো ভালো ভালো অঙ্ক দিয়ে বিভিন্ন আরো ক্লাস করানোর, লাভ ক্ষতি চ্যাপ্টারটাকে আরো তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার। আহ, যারা আজকে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য।
এবং তোমাদের বন্ধুদের মধ্যে দাদা দিদি ভাই বোন সবার মধ্যেই শেয়ার করে দিও, যাদের যাদের এই জিনিসগুলো কাজে লাগবে তাদের মধ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।